ছি 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 রানী, রাখতে শেখনি, শুক্তো নিতে ঝাল দিয়েছ, অম্বলে কি। চলুন আজকে বানাই ওয়েস্ট বেঙ্গল স্টাইলে সেই শুক্তো। সেই শুক্তো খেতে এত ভালো, এত স্বাদ, আমার তো টপ মোস্ট ফেভারিট। ওখানে গেলে আমি এটা খেয়েই থাকি। তো যাই হোক, আজকে এটা বানাচ্ছি। সবাই নিশ্চয়ই ভালো আছো? তাহলে দেখে নিই, চলো চটপট। কিছু সবজি কেটে নিয়েছি, কিছু বড়ি লাগবে আর কিছু সর্ষের দানা লাগবে। এবার আমাদের ঘরে শস্য নেই, সেজন্য আমি সর্ষের পেস্ট নিয়েছি, যেটাকে জল দিয়ে, গরম জলের সাথে একটু নুন দিয়ে 10 মিনিটের মতো একটু ভিজিয়ে রেখেছি। আর বানাচ্ছি আসল মশলা। প্রথমে শুকনো খোলায় একটু 5 ফোড়ন একটু ভেজে নিতে হবে। শুকনো খোলায় এটা ভেজে নিয়ে একটু গুঁড়ো করে এটা রেখে দিতে হবে। এটাই হচ্ছে আসল মশলা, যেটার গন্ধটা খুবই ভালো লাগে। সবার শেষে দেওয়া হয় শুক্তোতে। তারপর একটা কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে শুকনো লঙ্কাটা নাও দিতে পারো, আমি একটু দিয়েছি শুকনো লঙ্কা। আর একটু আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে তারপর একটু হালকা ভেজে অ্যাড করে নিতে হবে। সবজিটাকে আমি হালকা নুন দিয়ে একটু সেদ্ধ করে রেখেছিলাম, জল ছাড়া এমনি সেদ্ধ করে রেখেছিলাম, তাহলে সবজিটা একটু নরম হবে। এই সবজিটাকে এটার সাথে সেই জলসহ অ্যাড করে দিলাম। এবার এগুলো সবকটা দিয়ে একসঙ্গে একটু হালকা ভেজে নিতে হবে, কারণ আমি সবজিটাকে আলাদা করে ভাজিনি। যদি আলাদা করে ভেজে নিতাম একটু তেলটা বেশি লাগতো, আর আমি তেল বেশি চাইছি না। তো হালকা ভেজে নেওয়ার সময় আমি একটু চিনি দিয়েছি এতে। শুক্তোতে একটু চিনি দিতেই হয়। তারপরে একটু নুন দিয়েছি। এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর যে শস্য আমি পেস্টটা জলে গুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। এগুলো দিয়ে একটু মিক্সড করতে হবে এটাকে। তারপর যে বেগুনটা আর বড়িটাকে আলাদা করে ভেজে রেখেছিলাম, না হলে একসঙ্গে থাকলে এগুলো একদম প্যাচ প্যাচ হয়ে যায়, সেজন্য। এইবার এটাতে হালকা জিরের গুঁড়ো দিয়েছি। এটা না দিলেও চলবে, আমি একটু হালকা জিরের গুঁড়ো দিয়েছি, কারণ মুখে একটু যেন স্বাদ লাগে খেতে, সেজন্য। তারপর অল্প করে নুন দিয়েছি, যেহেতু আগে সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, সেজন্য এখন নুনটা বেশি দিইনি, অল্প পরিমাণ নুন দিয়েছি। নুন চিনি মিশিয়ে ভালো করে একটু জিরের গুঁড়ো দিয়ে এটাকে আর একটু কষিয়ে নিতে হবে। তারপর সামান্য একটু দুধ এটাতে দিতে হবে। দুধ দিলে এটা ভালো লাগে খেতে। ওনারা ওয়েস্ট বেঙ্গলে ওনারা এভাবেই বানায়, আমি যতটুকু শিখেছি ওখান থেকে সেভাবেই বানানোর চেষ্টা করছি। তোমরা নিশ্চয়ই অন্যভাবে জানো, সেটা আমি ঠিক জানি না কে কীভাবে বানাও। আমি এভাবেই বানাতে আমার ভালো লাগে, খেতেও ভালো লাগে এটা। এভাবে যখন কিছুক্ষণ ফুটে উঠবে, তারপর সেই 5 ফোড়ন যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা ঢেকে রেখেছিলাম গুঁড়ো করে, না হলে গন্ধটা চলে যাবে। তো এইটা পুরোটা অ্যাড করে দিয়েছি এতে, দিয়ে সঙ্গে সঙ্গে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। এটার গন্ধ যেন কোনোভাবে নষ্ট না হয়, সেজন্য ঢেকে দিতে হবে। বাস, আমাদের রেডি শুক্তো। সকালবেলা গরম গরম ভাতের সাথে দারুণ ইয়াম্মি টেস্টি। চলো সবাই টাটা বাই বাই, এভাবে বানিয়ে খাবে।